বিজয় দিবস সামনে রেখে যশোরের গদখালির ফুল বাজারে বেচাকেনার জমজমাট। মৌসুমের শুরুতে ফুলের ভালো দাম পাওয়ায় খুশি ফুল চাষিরা। বিস্তারিত জানাতে ফুল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা, যাচ্ছি তার কাছে। আমরা এই মুহূর্তে আছি যশোরের গদখালি বাজারে। এই মৌসুমের প্রথম বাজার চলছে। গত 4-5 দিন ধরে কিন্তু এই বাজার শুরু হয়েছে, বিশেষ করে বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবসকে ঘিরে ফুলের বাজার জমজমাট। আমরা আজকে কথা বলেছি ব্যবসায়ীদের সাথে যে গত 4 দিন ধরে ফুলের বাজার আস্তে আস্তে বেড়েছে। 5 টাকার গোলাপ সর্বোচ্চ 12 টাকায় বিক্রি হয়েছে। দর্শকদের জানিয়ে রাখি যে গতকাল এখানকার ফুল চাষিরা তারা প্রতিটি পিস গোলাপ বিক্রি করেছে 12 টাকা এবং জারবেরা ফুল বিক্রি করেছে 16 টাকা, গ্ল্যাডিওলাস বিক্রি করেছে 20 টাকা, রজনীগন্ধা বিক্রি করেছে 11 টাকা পিস এবং গাঁদা ফুল বিক্রি করেছে 1200 টাকা হাজার। এবং কালকের থেকে কিন্তু আজকের বাজারটা একটু নমনীয়, নিচের দিকে। তারপরে ফুলের যে দাম আছে সে দাম নিয়ে কিন্তু চাষিরা সন্তুষ্ট। তারা যেটা বলতেছে যে কালকেও একটি বাজার পাওয়া যাবে এবং সেই বাজারেও তারা মোটামুটি ভালো দামে ফুল বিক্রি করতে পারবে বলে আশা করছে। আমরা চাষিদের সাথে কথা বলেছি যে একজন চাষি গত 4-5 দিন যে ফুলের দাম পেয়েছে তাতে তারা কিন্তু অন্তত 20 থেকে 25 হাজার টাকা করে ফুল বিক্রি করেছে এক একজন চাষি। এবং সামনে কিন্তু এই মৌসুমের আরো অনেক কয়েকটি অনুষ্ঠান রয়েছে। এর ভিতরে নতুন বর্ষ রয়েছে 31শে জানুয়ারি। এই মার্কেটটা তারা পাবে পয়লা, এই মার্কেটেও তারা ভালো ফুল বিক্রি করতে পারবে। এরপরে রয়েছে ভালোবাসা দিবস এবং বসন্ত দিবস, এবং সেই সময় তারা ফুলের ভালো দাম পাবে বলে আশা করছে। চাষিরা আমাদেরকে যেটা জানিয়েছে যে এবার অতিবৃষ্টির কারণে কিন্তু ফুলের চাষাবাদটা একটু দেরিতে শুরু হয়েছে এবং ফুলের উৎপাদনটাও একটু কম, যে কারণে ফুলের মার্কেটটা ভালো এবং ফুলের চাহিদার চেয়ে যোগানটা একটু কম থাকায় দামটা ভালো পাওয়া যাচ্ছে। এবং তারা আশা করতেছে যে এই দামটা অব্যাহত থাকবে এবং তারা লাভবান হতে পারবে। তো যশোরের ফুল চাষিরা আশা করে যে আগামী যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানগুলোয় তারা বেচাকেনা করে তাদের লাভ ক্ষতির হিসাবটা মিলিয়ে নিতে পারবেন। যশোর থেকে ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম যশোরে।